ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 19 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। তো একের কতে দিয়েছে 96 এর 7 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তো 96 এর 7কে যদি আমি 96কে যদি 7 দিয়ে ভাগ করি, তো 9-এর মধ্যে এখানে করে দিচ্ছি, জায়গা আছে, 7 1 7, 8 9 26, 3 7 21, তাহলে 5, তার মানে 13 পূর্ণ 5-এর 7 মিশ্র ভগ্নাংশ। খ বলেছে প্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা কম হয়। গতে দিয়েছে 3-এর বর্গ মানে হলো 9 আর 4-এর বর্গ মানে হচ্ছে 16, তাহলে 9 যোগ 16 মানে হচ্ছে 25, 25 মানে হচ্ছে 5-এর বর্গ, 5 5 25। ঘতে দিয়েছে 172কে 100 দিয়ে ভাগ, তো একটা দশমিক হবে, দুটো শূন্য, তাই দুটো শূন্য সংখ্যার দুটো সংখ্যার বাঁ দিকে একটা দশমিক হয়ে বসবে, তাই 1.72। উন্নত দিয়েছে 75 পয়সার সঙ্গে কত যোগ করলে 1 টাকা হবে। 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 100 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ দিয়ে দেবে, উত্তর হবে 25 পয়সা। তাহলে 75 পয়সার সাথে 25 পয়সা যোগ করলে 1 টাকা হবে। চ দিয়েছে একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ 54 ডিগ্রি হলে বাকি দুইটি কোণের মান কত। তো যেহেতু সমকোণী ত্রিভুজ তাই একটি কোণ সমান 90 ডিগ্রি, প্রদত্ত একটি কোণ সমান 54 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব তৃতীয় কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি যোগ 54 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 আর 54 যোগ করলে 4, 9 5 14, 144 ডিগ্রি। তাহলে 6 দিলে 10, 7 1, 4 1 5, 6 7 8 3, 36 ডিগ্রি। তাহলে বাকি কোণ দুটির মান, অতএব বাকি দুটি কোণের মান নব্বই ডিগ্রি এবং 36 ডিগ্রি। ছতে দিয়েছে ABCD বিন্দুগুলো XY সরলরেখার ওপর অবস্থিত, তাহলে ABCD বিন্দুগুলোকে বলবো সমরেখ বিন্দু। বর্গীন জতে দিয়েছে ছোট থেকে বড় সাজাতে, তো ছোট থেকে বড় সাজালে প্রথমে লিখবে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ সব থেকে ছোট, তারপরে আসবে সমকোণ, তারপরে আসবে স্থূলকোণ, আর তারপরে আসবে সরলকোণ, সবার বড় হবে সরলকোণ। ঝতে বলেছে একই তলে অবস্থিত দুটি সরলরেখা সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করবে, একটি। ইনো বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। 2-এর কতে দিয়েছে ভগ্নাংশগুলিকে মানের অধক্রম অনুসারে, ক্রমে অধ মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তো ভগ্নাংশগুলোকে ওপর নিচে পরপর লিখে নেবে, নিয়ে এবার হরগুলোর লসাগু বার করবে। এইভাবে লিখে নেবে, লিখে নিয়ে 9 18 আর 3-এর লসাগু বার করবে। 3 3 9, 3 6 18, 3 1 3, 3 1 2 1। তাহলে লসাগু হচ্ছে 3 গুণ 3 গুণ 2, 3 3 9 18। এবার এগুলোকে একই হর বিশিষ্ট করব, 9 গুণ 2 7 গুণ 2। সব হরগুলোকে 18 আনতে হবে। এখানে 18 যেহেতু আছে তাই 1 দিয়ে গুণ করবে, 5 গুণ 1, 5-এর 18, আর 3 গুণ 6, 2 গুণ 6, 12-র 18। অতএব অধক্রমে সাজিয়ে পাই ক্রমে অধ মানে বড় থেকে ছোট, তাহলে সবার বড় আগে লিখবো, তাহলে 7-এর 9 হচ্ছে সবার বড়, 7-এর 9, তারপরে আসছে 2-এর 3, আর সবার ছোট হচ্ছে 5-এর 18। খতে একটা সরল করতে দিয়েছে 2-এর 3 বিয়োগ 3-এর 4
যোগ 1/5। তো এখানে আমি 2-3 আগে কোনো চিহ্ন নেই, মানে ওটা যোগ, আর এই যোগ 1/5কে এক জায়গায় করে নেবো, বিয়োগ 3/4টাকে শেষে রাখবো। এবার 3 আর 5-এর লসাগু করবো। 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। তাহলে 5 আর 2 গুণ করে 10 যোগ 3 আর 1 গুণ করে 3 বিয়োগ 3/4, তাহলে হচ্ছে 13-15 বিয়োগ 3/4। 15 আর 4-এর লসাগু হচ্ছে 60। তাহলে এখানে এর হর যেহেতু 15, লবকে 4 দিয়ে গুণ করবো, 4-13 52 বিয়োগ, আর এটা 15 দিয়ে গুণ করবো, 3-15 45, তাহলে 60। তাহলে হচ্ছে 7/60। গতে বলেছে 1 ডজন লেবুর দাম 84 টাকা হলে 1 জোড়া লেবুর দাম কত? তাহলে লেবুর সংখ্যা লেবুর দাম বলে ছক করে নেবে। লেবুর সংখ্যা টি আর দাম হচ্ছে টাকা। এবারে লিখবে 1 ডজন মানে 12টা, দাম হচ্ছে 84 টাকা। 1 জোড়া মানে 2টি, কত? তাহলে লেবুর সংখ্যার দাম হচ্ছে সরল সম্পর্ক, লেবুর সংখ্যা ও দাম সরল সম্পর্ক। তাহলে 12টি লেবুর দাম 84 টাকা, একটি লেবুর দাম 84/12 টাকা, আর 2টি লেবুর দাম 84 গুণ 2/12। এবার 12 আর 84 কাটলে 7, 7 দুগুণে 14 টাকা। উমোতে দিয়েছে 4 সেমি, 5 সেমি আর 9 সেমি দৈর্ঘ্যের, না ঘরেরটা বাদ যাচ্ছে। কোন পরিমাপের একক কি? কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। কোন পরিমাপের একক হলো ডিগ্রি। আর ঘড়িতে 9টা বাজলে ঘন্টা মিনিটের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। উমোতে বলেছে 4 সেমি, 5 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব কিনা যুক্তি দাও। তো লিখবে যে আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এখানে প্রদত্ত ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল হলো 4 সেমি যোগ 5 সেমি সমান 9 সেমি, যা তৃতীয় বাহু 9 সেমির সমান, সুতরাং ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 4 দিয়েছে একটি আয়তঘনের তল সংখ্যা যোগ ধার সংখ্যা বিয়োগ কৌণিক বিন্দুর সংখ্যা সমান কত? আচ্ছা, আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6, ধার সংখ্যা হচ্ছে 12, কৌণিক বিন্দু 8, তাহলে 6 আর 12 18 বিয়োগ 8 সমান 10। চিত্রসহ স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা দিতে বলেছে। লিখবে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর কোণগুলি সূক্ষ্মকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো 120 ডিগ্রি একটা কোণ এঁকে নেবে, নিয়ে আর তার মানে দুটো তো বাহু পেয়ে যাবে, আর মানে ধরো এই কোণটা হলো ABC নাম দিলে, এ আর সি বিন্দু জুড়ে দিলে এটা একটা ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ হয়ে যাবে। নিচে লিখে দেবে ত্রিভুজ ABC একটি স্থূলকোণী ত্রিভুজ, কোণ ABC হলো স্থূলকোণ। বর্গিন যতে দিয়েছে 13 টাকা 60 পয়সা, 5 টাকা, এগুলো সব ওপর নিচে করে সাজিয়ে নেবে। 13 টাকা 60 পয়সা, 5 টাকা, 5 পয়সাটাকে 0.5 পয়সা বলে লিখবে, তাহলে যোগ করতে সুবিধা হবে। আর 15 টাকা 65 পয়সা যোগ করে দিলে, যোগ করে 5 আর 5 10 শূন্য, হাতে 1, 6 আর 6 12 একে 13 3, হাতে 1, 5 আর 5 10, 3 13 একে 14 4, হাতে 1 3, 34 টাকা 30 পয়সা হবে উত্তর। 3-এ আসি। 3-এর কত একটা সরল করতে দিয়েছে, লিখেছে 200/10 গুণ 6 বিয়োগ 2 বিয়োগ 200/10, বন্ধনীর সংখ্যার বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই। তো প্রথমে প্রথম বন্ধনীর কাজগুলো করে নিচ্ছি। 200/10 গুণ এখানে 4 বিয়োগ 200/10, সংখ্যার বন্ধনীর মাঝে চিহ্ন না থাকলে গুণ দেবো, এটাও 4। এবার এই ভাগটা করে নিলে এখানে পাবো 20 গুণ 4 বিয়োগ, এখানে বদমাসে আগে ডিভিশন আসে, ভাগটা করে নিলে এখানে হবে 20 গুণ 4,
তাহলে এখানে হচ্ছে 80 বিয়োগ 80 সমান 0। খতে দিয়েছে তোমার বাবা বাজার থেকে 5-2-3 কিলোগ্রাম আটা, 5-2-3 কিলোগ্রাম আটা, 1-7 কিলোগ্রাম ডাল, 2-3 14 কিলোগ্রাম ময়দা কিনেছেন। মোট কত কিলোগ্রাম জিনিস কিনেছেন? তো লিখবে মোট জিনিসের ওজন সমান বলে যোগ করবে। এবারে 5-2-3 মানে 3-5 15, 2 17, 3 7 1 7 আর 1 8 7 আর 14 2 28 আর 3 যোগ করলে 31 14। এবার 3 7 14 লসাগু হচ্ছে 42। 3 নেমে গেল, 7 1 7 7 2 14, 3 2 6 6 7 42। তাহলে এবার প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, তাহলে এখান থেকে 3 বাদ দিলে পড়ে থাকে 14, তাহলে 17 গুণ 14 যোগ এর হর হচ্ছে 7, 7 বাদ দাও, পড়ে আছে 3 গুণ 2 মানে 6, তাই 8 গুণ 6 এর হর হচ্ছে 14, 7 2 14, তাই 31 গুণ 3, তাহলে 238 যোগ 48 যোগ 93 কিলোগ্রাম। তো 379 42 কিলোগ্রাম মানে 9.1 42 কিলোগ্রাম। গতে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 14 মিটার, অপর একটা আয়তক্ষেত্রের প্রস্থ এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের থেকে 6 মিটার বেশি হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? লিখবে যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 14 মিটার। এবার বলেছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 6 মিটার বেশি, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 14 মিটার যোগ 6 মিটার সমান হচ্ছে 20 মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ চতুর্থ গুণে 28 280 বর্গমিটার। ঘতে বলেছে একটা শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের জন্য 28 দিনের খাবার মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো, এখন ওই খাবারে কতদিন চলবে? তো জন সংখ্যা দিন সংখ্যা করে ছক করবে। 250 জনের জন্য 28 দিনের খাবার ছিল, 17 দিন কেটে গেছে, তাহলে এখন 11 দিনের মতো খাবার আছে। সেরকম অবস্থায় আরও 25 জন এলো, তাহলে এখন শিক্ষার্থী বা জনসংখ্যা 275 জন, কতদিন চলবে? জন সংখ্যা আর দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তো লিখবে যে খাবারে 250 জনের চলে 11 দিন, একজনের চলে 250 গুণ 11 আর 275 জনের চলে 250 গুণ 11 বাই 275। 275কে 11 দিয়ে কাটলে হবে 25 আর 250কে 25 দিয়ে কাটলে 10 দিন, তাহলে ওই খাবারে তাদের আর 10 দিন চলবে। 4-এর পথে দিয়েছে 15 মিটার লম্বা বাঁশে 4.2 মিটার কাদায় আর 3.01 মিটার জলে আছে। জলায় আর কাদায় মোট কত অংশ ডুবে আছে, আর জল আর কাদার মানে ওপরে কত মিটার আছে? তো জল ও কাদায় মোট ডুবে আছে সমান, তাহলে লিখবে অতএব জলে ও কাদায় ডুবে আছে সমান 4.20 করে লিখে নেবে 2 মিটার 3.01 মিটার যোগ 1 2 7.1 মিটার জল ও কাদায় ডুবে আছে। এবারে লিখবে ধরি পুরো বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, পুরো বাঁশ সমান 15 মিটার, অতএব জল ও কাদার ওপরে আছে এখানে আমাদের পুরো বাঁশের দৈর্ঘ্য বলে দিয়েছে, যদি না বলতো তাহলে 1 ধরে নিতে, তাহলে 15.00 মিটার করে লিখে তার নিচে 7.21 মিটার লিখে বিয়োগ দেব, তাহলে 9 দিলে 10 7 1 2 1 3 7 দিলে 10 7 1 7 1 8 7 কাটে কোনো এত মিটার 7.7 মিটার। খতে দিয়েছে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে, 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করলে কত দিনে কাজটি শেষ করবে? তো জন সংখ্যা প্রতিদিন কাজের সময় ঘন্টা, দিন সংখ্যা করবে জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আবার প্রতিদিন কাজের সময়ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে একটা কাজ 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে শেষ করে, তাহলে একজন লোক 8 ঘন্টা করে ওই কাজটা আর বেশি দিন লাগবে, 5 গুণ 9
আবার একজন লোক 8 ঘন্টা করে প্রতিদিন 8 ঘন্টা করে কাজটা করতে যতদিন লাগছিল সেখানে কাজের সময় কমিয়ে দিয়ে 1 ঘন্টা করে দিচ্ছে, তাহলে আরও বেশি দিন লাগবে, তাই 5 গুণ 9 গুণ 8। এবার একজন লোক প্রতিদিন 1 ঘন্টা করে কাজটা এত দিনে শেষ করছিল, সেখানে 3 জন লোক এসে গেছে, লোক বেড়ে গেছে, তো সেই জন্য দিন একটু কম লাগবে, তাই 5 গুণ 9 গুণ 8 ভাজিতক 3/3। আবার 3 জন লোক প্রতিদিন যেখানে 1 ঘন্টা করে কাজটা শেষ করছিল সেখানে সময় বাড়িয়ে 4 ঘন্টা করে দিল, তাহলে দিন আরও কম লাগবে, তাই 5 গুণ 9 গুণ 8/3 গুণ 4। এবার 9কে 3 দিয়ে কেটে 3 আর 8কে 4 দিয়ে কেটে 2, তাহলে 5 গুণ 3 গুণ 2 সমান 30 দিন। 5 দিনে 15, 15 দুগুণে 30, 30 দিনে তারা কাজটি সম্পূর্ণ করবে। গতে দিয়েছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে কেন্দ্র পরিধি জ্যা ব্যাসার্ধ দেখাও। তো এইভাবে একটা বৃত্ত আঁকবে, এইভাবে ব্যাস, এটা হচ্ছে জ্যা, এটা ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র হচ্ছে ও, পরিধি হচ্ছে ACBEF, এইভাবে ক্লকওয়াইজ আমাদের এখানে ব্যাস চাইনি, ব্যাসার্ধ OC OA OB, আর জ্যা হচ্ছে EF, এখানে 3.5 আছে, তোমরা 4 সেমি লিখবে, আর জ্যা হচ্ছে EF।